কাউন্সিলের অধীনে এমসিকিউ পরীক্ষার্থীগণ, আপনাদের এমসিকিউ পরীক্ষাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। কারণ এই পরীক্ষাটি ঘিরে একটা সংক্ষিপ্ত সময় বেঁধে দেওয়া হয়, যার মধ্যে সঠিক উত্তরগুলি বাছাই করার জন্য আপনাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এবং এটা আপনাদের দীর্ঘদিনেরই কথা হচ্ছে যে প্রশ্নগুলি এইরকমই করা হয় যাতে আপনি খুব ট্রিকি কোশ্চেন হয় এগুলি ফেস করতে পারেন না। আজকে বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু আজকে আপনাদের নিয়ে আলোচনা করব হচ্ছে দণ্ডবিধিতে কী করে 20-এর মধ্যে 15 তোলা যায়। এগুলোর জন্য এর উত্তর খোঁজার জন্য আমাদের জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে দণ্ডবিধির বিষয়টা কী। দণ্ডবিধি সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, এটা মূলত কিছু ধরনের নীতির কথা বলা আছে আর ম্যাক্সিমামগুলি আছে শাস্তির কথা। আমরা দণ্ডবিধির জন্য আগে প্রথমে খোঁজার চেষ্টা করব দণ্ডবিধি কীরকম সাজা আমরা দেখতে পাই। আমরা একেবারে 510 ধারা অধীনে 24 ঘন্টা জেল থেকে শুরু করে একেবারে 303 ধারা অনুযায়ী স্পেসিফিক মৃত্যুদণ্ড পর্যন্ত আমরা পাই। অর্থাৎ দণ্ডবিধি আমাদের 5 ধরনের শাস্তির কথা বলে থাকে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম বিভিন্ন মেয়াদী কারাদণ্ড, বাজেয়াপ্ত, জরিমানা। এগুলোকে মাথায় রেখে আমাদের প্রশ্নগুলিতে মূলত ভ্যারিয়েন্ট খুঁজতে হবে যে প্রশ্নপত্রগুলি কী করতে যাচ্ছে 2025-এ। 2025-এর প্রশ্নের জন্য আপনার যেগুলি বেছে নেওয়া দরকার, যে আসলে বিগত বছর যে প্রশ্নগুলির প্রতি ফোকাস করার সাথে সাথে কতগুলি বিষয়ের জন্য মনে রাখতে হবে যে কী ধরনের সম্ভাব্য পলিসি তারা অ্যাপ্লাই করতে পারেন পরীক্ষাকে ঘিরে। সেজন্য আপনাদের বলা যে বিষয়গুলিকে মাথায় রাখবেন। গুরুত্বপূর্ণ বেশ কিছু ধারা আছে যেগুলোকে আমরা সাজেশন আকারে বলে দেবো, ওগুলি একটু ভালো করে পড়ে নেবেন। যেগুলো একটা কাজের ধারা, আমাদের মনে রাখতে হবে 20 থেকে আমাদের 15 তোলা দরকার। এবং প্রশ্নগুলির মধ্যে আমাদের মনে রাখবে শাস্তিকেন্দ্রিক ধারাটাকে মাথায় রাখবেন। স্বাস্থ্যকেন্দ্রিক ধারা বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে বিভিন্ন মেয়াদে কোনটার কত বছর। এরপর আবার কিছু কিছু বিষয় আছে শুধুই বিনাশ্রম, ওগুলি একটু মার্ক করে ফেলবেন। এই কয়টা বিনাশ্রম, আচ্ছা এই কয়টা শুধুই সশ্রম, তাহলে বিনাশ্রমগুলো আলাদা হয়ে গেলো, সশ্রম আলাদা হয়ে গেলো, বাকি থাকবে সশ্রম বা বিনাশ্রম। তাহলে সশ্রম বা বিনাশ্রম এই লেভেলের কারাদণ্ডগুলিকে আপনারা বুঝতে পারবেন এবং এটা সহজেই বুঝতে পারবেন। যাবজ্জীবন লিমিটেড বিষয়গুলির মধ্যে আছে, মৃত্যুদণ্ড লিমিটেড বিষয়গুলির মধ্যে আছে, আর জরিমানা বিষয়গুলিও খুব লিমিটেড বিষয়গুলির মধ্যে আছে। আচ্ছা, এগুলি কেন্দ্রিক প্রশ্ন করলে যেন আপনাকে কনফিউশন করতে না পারে, এই জায়গাগুলিতে আপনার বোঝা দরকার যে এগুলি থেকে এই বিষয়গুলিকে মাথায় রেখে করতে হবে। দণ্ডবিধির যে বিষয়গুলি আমাদের আরও মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, দণ্ডবিধি সূচনা পর্ব থেকে প্রশ্ন আসতে পারে। দণ্ডবিধি সম্পর্কে প্যাটার্নগত বেসিক থেকে প্রশ্ন আসতে পারে। বেসিক থেকে প্রশ্ন আসার ইতিহাস তো নতুন না, এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার কয়েক বছর ধরে তো আসলো না, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে বিষয়গুলি আছে ফৌজদারি বহির্ভূত দায়, এই চ্যাপ্টারগুলি আছে, মানে আত্মরক্ষা, ওগুলি ক্ষেত্রে মৃত্যু ঘটনার বিষয়গুলি কাজ করে থাকে। তারপর হচ্ছে বলা যেতে পারে যে বেআইনি সমাবেশ কেন্দ্রিক এগুলো একটু ভালো করে পড়ার বিষয় আছে, এগুলো একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, তারপর হচ্ছে হত্যা মৃত্যুদণ্ড, এই সাইটগুলি খুবই ভালো করে পড়বেন, কারণ এখান থেকে প্রশ্ন দেখবেন কমন পাবেনি মোটামুটি। এই হত্যা চ্যাপ্টারগুলি এগুলি পড়বেন, আঘাত চ্যাপ্টারগুলি ভালো করে পড়বেন। এরপর হচ্ছে চুরি চ্যাপ্টারগুলিকে খুবই প্রায়োরিটি দিয়ে পড়বেন, চুরি, দস্যুতা, ডাকাতি সাইটগুলি ভালো করে পড়বেন। তারপর হচ্ছে প্রতারণার সাইটগুলি ভালো করে পড়বেন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানহানি সংক্রান্ত অপরাধগুলি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, এগুলি দিয়ে মোটামুটি দণ্ডবিধিটাকে কভার করার চেষ্টা করবেন। আমি অবশ্য মূলত মৌলিক আলোচনা করছি কীভাবে কোন সাইটগুলো আপনারা পড়লে মোটামুটি 10-20টার মধ্যে 15টা আপনাদের কমন পাবেন। এখন 5টা ব্যতিক্রম আমরা নিব না, এই দায় কারণটা হচ্ছে আমরা তো বলছিলাম যে এইটাই আসছে। তা আমাদের প্রেডিকশন বলতেছে, আমাদের যেহেতু লং টাইম এক্সপিরিয়েন্স, আমাদের যাদের 12 সালের থেকে এমসিকিউ হওয়ার সময়কাল থেকে আমরা পড়ে এসেছি, যে 13 সালে ফার্স্ট পরীক্ষা হয় যখন, তা মোটামুটি এক যুগের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারছি যে প্রেডিকশনটা আমরা কীভাবে করছি। এখন প্রেডিকশন ব্যাপারটা এটা স্রষ্টা পদ্ধতিতে কিছু না, জিনিসটা হলো অবজার্ভ করার পর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যে সম্ভাব্য এই ঘটতে যাচ্ছে। তো সেই আলোকে দণ্ডবিধিটাকে একটু মাথায় রেখে আপনারা অগ্রগামী হবেন এই বিষয়গুলো। এগুলি ডিটেল দণ্ডবিধির বিষয়গুলো নিয়ে আরও একটু খোলাসা করে একটু ডিটেল আলোচনা করবো পরবর্তী ক্লাসে। পরবর্তী ভিডিওগুলিতে আপনারা সংযুক্ত থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ওখানে ভিডিওগুলো আপলোড করা হবে। সবসময় এখানে আপলোড করা সম্ভব হতেও পারে, আবার অনেক সময় ভুলেও যেতে পারি, আপলোড করার থেকে বিরত হয়ে যেতে পারে। কাজে আপনারা আশা করি সঙ্গে থাকবেন বিষয়গুলি সম্পর্কে, যাতে আপনার পরীক্ষা পর্যন্ত উপকৃত হতে পারেন। আশা করি আমাকে পাশে পাবেন। ভালো থাকবেন সবাইকে। আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শোনার জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।